20, at least 20, ঠিক আছে? এই 20 যদি আমরা অ্যাড করি তাহলে the sum will be a perfect square number. given number তো ছিল আমাদের এটা। ওকে, এখন চলো তাহলে পরের এক্সারসাইজে গেলাম। তবে কথা শোনো, পরের এক্সারসাইজটা কি রকম তা জানো? এটাই প্রথম একটা ক্রিয়েটিভ ম্যাথ আছে, আমি এমসিকিউ গুলো পরে করাই। হ্যাঁ, আমরা ক্রিয়েটিভ ম্যাথ গুলো আগে করাই। চলো এখন আমরা ক্রিয়েটিভ ম্যাথ করতে চাই। তাহলে ক্রিয়েটিভ ম্যাথ যদি করতে চাই তাহলে কি হবে আমাদের, দেখো। হ্যাঁ, ওকে, চলো আমরা আমাদের কাজে যাব। আমরা ফার্স্টে এখন একটা ক্রিয়েটিভ ম্যাথ আছে মনে হয়, পরের এক্সারসাইজ যাওয়ার সাথে আমরা ইরেশনাল রেশনাল নিয়ে কথা বলবো এখন না, শেষের দিকে, কারণ আমাদের চ্যাপ্টারের নামই কিন্তু কি নাম্বার, কে রেশনাল এন্ড ইরেশনাল নাম্বার। তো যাক, ওটা নিয়ে আমরা একটু পরে কথা বলি। আমরা আগে কিছু ম্যাথ করি, নিয়ে আগে বেসিকের কিছু ম্যাথ করি, তারপর আমরা বেসিক নিয়ে কথা বলবো। 10 নাম্বার থেকে শুরু করলাম আমরা। 10 নাম্বার, এই 10 নাম্বার বলছে যে এ ফার্মার buys এত প্লান্টস ফর মেকিং এ গার্ডেন, প্রাইস অফ হিজ প্লান্ট ইজ কত টাকা? 12 টাকা। ভেরি গুড। বলছে যে হাউ মাচ মানি ডিড স্পেন্ড বাই দ্য প্লান্টস, কয় টাকা ব্যয় হবে? চলো, হ্যাঁ, প্রাইস অফ one piece, price of each piece plant is এত টাকা। the price of one piece, the price of one piece of plant is টাকা এত। এই নাম্বার শুরু করলাম। the price of one plant, না one piece লিখছে, এটা পিস লিখলে আমরা পিস লিখবো না, লিখবো না। ওকে, price of one plant is টাকা 12। price of one plant is টাকা কত? 12। তাহলে the price of 595 plants is টাকা 12 into 595। স্টুডেন্ট দেখো 595। এখন চলো একটু দেখো এটার কাহিনীটা কি হয়ে যায়। 12 into 595, 12 into 595, তাহলে 12 into 595 হলো 17140 ইকুয়ালস টু টাকা 7140। তাহলে এটা অ্যানসার। স্যার এসব ম্যাথস করার জন্য কি আমাদের স্কুলে ক্যালকুলেটর নিতে দিবে? হ্যাঁ, ক্যালকুলেটর তো তোমাদের পারমিশন দেওয়া হয়েছে, 6 থেকে পারমিশন পেয়েছো তোমরা, জানো না? স্যার একটা কথা বলি। হ্যাঁ, বলো বলো। স্যার ফেব্রুয়ারি থেকে স্কুল খুলবে? হ্যাঁ, স্কুল খুলে দিবে হয়তো, কিন্তু তোমাদের আগে না, আগে ক্লাস 10 আর 12, আর ওদিকে যে ক্লাস 4 আর 5, এরপরে পর্যায়ক্রমে সব ক্লাস খুলে দিবে। হ্যাঁ হ্যাঁ, এসএসসির জন্য ওদেরকে খুলবে আগে, এরপরে একের পর এক তোমাদেরকেও খুলে দিবে আর কি, বুঝছো? এখন চলো ওই যে সামাজিক দূরত্ব কারণে এখন দেখা যাক, আল্লাহ ভরসা, এখন শুরু হোক না ক্লাস, তারপর দেখি। হ্যাঁ, আগে সরকার সব ডিটেলস বলুক। এখনো বললো তো। হ্যাঁ, আচ্ছা যাক, ওটা তোমাদের এখনো সিদ্ধান্ত হয়নি, তোমাদেরটা সিদ্ধান্ত আমাদের আস্তে আস্তে তোমাদের গুলো হবে। আগে 2টা ক্লাস খুলতেছে। হ্যাঁ হ্যাঁ, ওরকম হয়ে যাবে মার্চের দিকে ইনশাআল্লাহ। এখন দেখো বলছে যে একেবারে যেদিন থেকে বন্ধ হয়েছে সেদিন থেকে খুললে ভালো হবে। এটা রেকর্ড থাকবে, তাই না? পুরো 1 ইয়ার ভ্যাকেশন না, ভ্যাকেশন তো পাও নাই, ক্লাস তো চলছে, ঠিক আছে? এখন চলো যে বি নাম্বার, হাউ মেনি of the plants will be left if the number of plants in each row of the garden is equals to number of rows. তাহলে নাম্বার অফ প্লান্ট উইল বি পারফেক্ট স্কয়ার নাম্বার। এখন রো কলাম নিয়ে একটু বুঝাই দিই, তারপর না তোমাদের কাজ করি। এটা দেখো, আমরা এইদিকে রো বলি, রো। তাহলে দেখো এগুলো কিন্তু নাম্বার অফ প্লান্টস। সে মনে করো আমি কয়টা প্লান্ট নিয়েছি, 1 2 3, তাহলে এটা কিন্তু 1 রো। আবার যদি আরেকটা রো নিই, কয়টা রো পেলাম?
2 রো, আর নাম্বার অফ প্লান্ট ইন ইচ রো কত 3, তাহলে আমাকে আর একটা রো নিতে হবে। দেখো এইদিকে এই যে অ্যারো সাইন দিলাম, রো 1 রো 2 রো 3, রো 1 2 3, তাহলে নাম্বার অফ রোস কত আছে 1 2 3, বাট নাম্বার অফ প্লান্ট ইন ইচ রো কত আছে 1 2 3, তাহলে টোটাল নাম্বার অফ প্লান্টস কত 9 না? Yes, sir. তো 9 ইজ এ পারফেক্ট স্কয়ার নাম্বার, কারণ কি 3 into 3, 9 ইজ এ পারফেক্ট স্কয়ার নাম্বার, দ্যাট মিন্স 3 স্কয়ার, স্কয়ার রুট করলে 3 হয়ে যায়। এখন যদি আরেকটা রো বাড়াই নি আমি, নাম্বার অফ রো 4 করতেছি আমি, তাহলে আমাকে আরেকটা বাড়াতে হবে। এই যে দেখো কয়টা হয়েছে এখন দেখো তো, নাম্বার অফ প্লান্ট ইন ইচ রো, হ্যাঁ 16, ইয়েস 16, তাহলে 4 into 4 দেখো, হ্যাঁ ইয়েস। দেখো আমি যদি আবার আরেকটা রো ইনক্রিজ করি 5 রোস নিলাম, তাহলে দেখো আর আরেকটা রো বাড়াইছি, দেখো 1 2 3 4 5, এখন আমরা এখানে একটা করে ইনক্রিজ করতে হবে। ক্লিয়ার? তাহলে এখন কয়টা হয়েছে দেখো তো, 25, yes 25, very good, 25 is a perfect square number, 5 into 5। তার মানে আমরা যদি আমরা এটা বলি নাম্বার অফ প্লান্টস ইন ইচ রো is equal to number of rows, তাহলে নাম্বার অফ প্লান্ট will be a perfect square number। রো একটা বাড়াচ্ছে না, তারপর প্রতিটা রোতে আরেকটা 5টা করে বাড়িয়ে দিই। না বাড়ালে তো হবে না, কমেন্ট কি বলো, নাম্বার অফ রো আর নাম্বার অফ প্লান্ট ইন ইচ রো ইকুয়াল হতে হবে। ম্যাথটা পড়ো, বি নাম্বারে বলছে দেখছো লাস্ট কমেন্ট কে, নাম্বার অফ প্লান্টস ইন ইচ রো, নাম্বার অফ প্লান্টস ইন ইচ রো ইজ ইকুয়ালস টু নাম্বার অফ রোজ, এটা কিন্তু রো, নাম্বার অফ রো 5, আর নাম্বার অফ প্লান্টস ইন ইচ রো দেখো 5 হয়েছে। কথা বুঝতে পারছো এবার? Yes, sir. কমেন্ট আছে নাম্বার অফ প্লান্ট ইন ইচ রো ইজ ইকুয়ালস টু নাম্বার অফ রো, এটা হতে হবে, তাহলে মাস্ট বি এ পারফেক্ট স্কয়ার নাম্বার হবে। স্কয়ার ফর্ম হয়ে গেছে দেখো, এই প্লান্টের ডিসপ্লেটা আমি যেটা তৈরি করছি এটা স্কয়ার ফর্ম হয়েছে, কারণ এদিকে 5টা এদিকে 5টা আছে দেখো। তো এখন যেহেতু আমাদের কমেন্ট দিয়েছে সিন্স নাম্বার অফ প্লান্ট ইন ইচ রো ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্লান্টস, since the number of plants in each row is equal to number of rows, then the number of plant will be a perfect square number, then the number of plants will be a perfect square number, perfect square number। তো চলো আমরা দেখি আমাদেরটা পারফেক্ট স্কয়ার আছে কিনা। যদি পারফেক্ট স্কয়ার না হয় তাহলে যেটা পারফেক্ট স্কয়ার থাকতে রিমাইন্ডার যেটা আছে ওটা বাদ দিয়ে দেবো। কি কথা ক্লিয়ার? রিমাইন্ডারটা বাদ দিলেই পারফেক্ট স্কয়ার হয়ে যাবে, কারণ এখানে বলছে যে হাউ মেনি প্লান্টস উইল বি লেফট, কয়টা বাদ থাকবে ওই রিমাইন্ডারটাই। তাহলে এখন চলো আমাদের নাম্বার অফ প্লান্টস কত ছিল 5, কত সরি দেখি 595। চলো শুরু করলাম, এই যে তাহলে 2 টু যার কত 4, দেখো 2 টু যার 4, মাইনাস করলে 1, আর এটা 95 এখানে আসলো, 2 ডাবল 4 হলো, তাহলে এই যে 19 ডিভাইডেড বাই 4, একটা ডিজিট বাদ দেবো দিয়ে এটা দিয়ে ডিভাইড করব, তাহলে 4 পয়েন্ট সামথিং হয়। 4 পয়েন্ট যা হয় হোক, কিন্তু আমরা ইন্টিজারটা নিব, তাহলে 4 নিব এখানে 4 এখানে 4, বুঝতে পারছো? ডেসিমালের পরেরটা নিব না, ইন্টিজারটাই নিব এখানে।
একটা ডিজিট বাদ দেব, দিয়ে বাকিটা দিয়ে ডিভাইড করে দেবো। যে 4 দিয়ে ডিভাইড করলাম, 19 ছিল 4 দিয়ে ডিভাইড করলাম, 4 পাইছি, তার 4 দুই জায়গায় নিয়েছি। সেখানকার ইন্টিজারটা নিবে, ডেসিমালটা বাদ যাবে সবসময়, বুঝতে পারছো? ক্লিয়ার? মনে আছে তো? এই যে 19, আবার আমি একটু বলি এখান থেকে, এটা ডাবল করলাম, এটা পেয়েছিলাম এই 19, এই যে 19 ডিভাইডেড বাই 4, ক্যালকুলেটর ধরো কত হয়, 4 পয়েন্ট কত হয়? হ্যাঁ ওকে, এই যে 19 ডিভাইডেড বাই 4, তাহলে ওকে আমরা পেলাম আছে 4.75 নাকি? এই যে 4.75, তাহলে আমরা ইন্টিজারটা নেব 4, তাহলে এখানে 4 এখানে 4 নেব। এখন এই 4 দিয়ে মাল্টিপ্লাই করে নিচে লিখতে হবে। 4 4 যার কত? 16, 6। ওকে, 4 4 যার 16, আর 4 4 যার 16, 17। তাহলে এটা আছে কত হচ্ছে? 9 রিমেইনস এট 19। তাহলে এখন কত প্লান্ট লেফট? 19 রিমাইন্ডার। কি কথা বোঝা গেছে? তাহলে 19 প্লান্ট ওয়ার লেফট। তাহলে এখন একটু লেখো 19 is remainder in finding the square root. তাহলে it is not a perfect square number. তাহলে here 19 is remainder in finding the square root. The square root হবে তো, finding the square root, হ্যাঁ স্কয়ার রুট অফ কত? 595 বাই ডিভিশন মেথড, বাই কি আরো কয়েকজন আসতেছে এখন, বাই ডিভিশন মেথড, বাই ডিভিশন। তাহলে কে পারফেক্ট স্কয়ার নাম্বার না, সো এত ইজ নট এ 595, এত ইজ নট এ পারফেক্ট স্কয়ার নাম্বার। 595 is not a perfect square number, is not a perfect square number। দেখো এত পারফেক্ট স্কয়ার নাম্বার না। তাহলে কত মাইনাস করতে হবে? এত যদি মাইনাস করে ফেলে তাহলে কি হবে? the difference will be a perfect square। তার মানে এত প্লান, আর কিছু লিখলাম না, ঠিক আছে? if এত is subtracted from the given number of plants, তাহলে so given number of plant will be a perfect square number হতো। তাহলে ওকে অ্যানসার কত plants are left? 19 plants were left। কত প্লান্টস? 19 প্লান্টস were left। এই 19 প্লান্টস না থাকলে অবশ্যই আমাদের পারফেক্ট স্কয়ার হয়ে যেত, আমাদের গার্ডেনটা স্কয়ার ফর্ম হতো। the garden will be a square form, number of row আর number of plant in each row ইকুয়াল হলে স্কয়ার ফর্মের হয়, অলওয়েজ স্কয়ার ফর্ম। এর পরটা দেখো ওখানে স্যার এই যে সেকেন্ড বক্সে স্যার প্রথম 4 রোর উপরে 8টা করতে কিভাবে आंसर সেটা ভুলে গেছি, একটু আবার বুঝা দিবেন। কোনটা বাবা বলো? এখানে জি স্যার এই যে এটা হ্যাঁ এটা কিভাবে রুটটা ভুলে গেছি। এটা আছে প্রথমে তো ট্রু বুঝতে পারছো, এটা তো বুঝতে পারছো। স্যার টুটা বুঝেছি, এখন মাইনাস করলাম, দুইটা একসাথে নামাই দিলাম, এর ডাবল করলাম, এর ডাবল করে ফেললাম। তো এখন ডাবল আমি করছি, দেখো ডাবল করলাম, করেছো তো? ডাবল করলে এবারে এখানকার একটা ডিজিট বাদ দিতে হবে সবসময়, বাদ দিয়ে যেটা থাকবে সেটা দিয়ে এটা দিয়ে ডিভাইড করবো। এই যে দেখো 19 ডিভাইড বাই 4 কত হয়? 4.75। তো আমরা তো ইন্টিজারটা নেব, ইন্টিজার কত? 4 না? তাহলে এখানে 4 নিব, এখানে 4 নিব। এবার বুঝতে পারছো? ও জি স্যার জি। এখন মাল্টিপ্লাই করে দাও। ডিজিট আসলে স্যার প্রথমে একটা ডিজিট বাদ দিয়ে তারপর ডিভাইড করতে হবে। ইয়েস একটা বাদ দিয়ে ডিভাইড করবা। এবার ইন্টিজারটা নিয়ে নিবা। ও ওই 19 রিমাইন্ডার, তাহলে লিখছে যে if 19 is remainder in finding the square root of এত by division method।
তাহলে সো এত ইজ নট এ পারফেক্ট স্কয়ার নাম্বার। স্যার আপনি আরো 125 দুইবার লিখেছেন। কত 19 করে লিখছে? ওয়েট বাবা এক মিনিট। Okay, eto is not remainder in finding the square root of eto by division method. So eto is not a perfect square number. Eto plants are left. কোথায় দুইবার লিখছি? কি লিখছি বলো তো? ওহো আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। 6 4 4 যা 16, এই 4 দিয়ে মাল্টিপ্লাই করো। 6 4 4 যা 16, 4 4 যা 16 17। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, এখন চলো তাহলে আমরা সি নাম্বারটা করতে যাই। এখন আমাদের কাজ কি? আমরা সি নাম্বারটা করবো। চলো, তো যদি সি নাম্বারটা করি তাহলে কিভাবে করতে হবে দেখো, আমাদের কাজ কিভাবে হবে। হ্যাঁ চলো সি নাম্বার। হ্যাঁ এখন সি নাম্বার দেখো, যে সি নাম্বার যখন আমরা করবো তখন দেখো যে আমাদের কি বলছে, যে at least what is to be added, the difference of number of spending total taka and number of plants, the difference between, okay আগে সেটা বের করি। the difference between number of total spending, difference between the number of spending, total spending, number of the number of total spending and number of plants and number of plants। এই মাইনাসটা কত বলো তো? 4 7 on 40 minus 595। দেখো আমরা এই মাইনাসটা করলাম, এখন দেখো এই মাইনাসটা যদি করো তাহলে কি দাঁড়ালো আমাদের? আগে মাইনাসটা করো, প্রশ্ন পরে বোঝো। এই মাইনাসটা করতে বলছে, আমরা করে নিচ্ছি আগে এই জিনিসটাই বুঝে নাও, যে ডিফারেন্স অফ নাম্বার অফ স্পেন্ডিং অফ টোটাল টাকা এন্ড নাম্বার অফ প্লান্টস। এই কথাটা বুঝতে পারছো আগে? আগে এইটুকু বুঝে নাও, তারপরে পরের বুঝা পরে। তাহলে এটা কত হয় মাইনাস করলে? এখন দেখো যে টোটাল কস্ট ছিল 1740 আর মাইনাস হলো 595। তাহলে এই টাকাটা মাইনাস, এটা তাহলে 6545। থ্যাংক ইউ। 6545 এটা আসতেছে আমাদের ডিফারেন্স। তাহলে এই যে এটা ডিফারেন্স হয়েছে টোটাল নাম্বার অফ প্লান্টস, সো দ্যাট the sum will be a perfect square number। সামটা পারফেক্ট স্কয়ার নাম্বার। কিসের সাম? what is the least number is added to এত। বুঝতে পারছো? what is the least number is to be added to the difference এত, so that the sum will be a perfect square number। অর্থাৎ একটু আগে যে ম্যাথটা করে আসলাম, এখন এই নাম্বারের সাথে কত অ্যাড করলে এটা পারফেক্ট স্কয়ার হবে তাই বের করতে হবে। বুঝতে পারছো? এই যে নাম্বারটা পেয়েছি এর সাথে কত অ্যাড করলে আমরা পারফেক্ট স্কয়ার পাবো, তাহলে আমরা নেক্সট পারফেক্ট স্কয়ার বের করতে হবে আমাদের আগের মেথডে। ক্লিয়ার? আগে দেখতে হবে পারফেক্ট স্কয়ার কিনা, চেক করব এখন আমরা। তাহলে এখন কি বুঝতে পারছো তো? বলছে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার ইজ টু বি অ্যাডেড টু দ্য ডিফারেন্স এত, টু দ্য এত, দেন
দিস নাম্বার উইল বি এ পারফেক্ট স্কয়ার নাম্বার। এটাই বের করতে বলছে আমাদের, ডিফারেন্সের সাথে অ্যাড করতে বলছে। বাবা যে প্রশ্ন করছিল বুঝতে পারছো এবার তোমার অ্যানসারটা কি করতে হবে আমাদের? এই যে ডিফারেন্স এই নাম্বারের সাথে অ্যাড করতে হবে। তাহলে চলো আগে এটা সাইজ করি। 6545 এই যে দেখো এটা কত 65 না, কত নিব 8 8 8 যার কত 64 মাইনাস করলে 1 হয় 145। এখন চলো এখন আমার 8 এ ডাবল করলে কত হবে বলো বলো তোমরাই বলো 16। তাহলে আমাকে একটা ডিজিট বাদ দিব আমি, তাহলে কত হয় 14 বাই কত 16 ডিভাইড করে দেখো কত হয় বলো, কত বলো আর কত হয় আমরা বের করি আগে। হ্যাঁ 0 হবে 14 আগে ডিভাইড করো 14 আমি বোঝার জন্য আমার ডিভাইড করা দরকার, আমি ডিভাইডটা করে নিই তারপর তোমাদের অ্যানসার দিচ্ছি। তাহলে এই যে দেখো 0 পয়েন্ট কত 875। তাহলে বলো ইন্টিজার কত এখন এখানে এখানে ইন্টিজার পার্ট কত 0.875। ইন্টিজার তো 0, আমি ডেসিমাল পার্ট তো নিব না, তাহলে এই যে 0 নিলাম এখানে 0 দিলাম, এখানেও 0 দেব 160। এখানে যা নিব এখানে তাই দিব, 0 দিয়ে মাল্টিপ্লাই করব, 0 দিয়ে মাল্টিপ্লাই করলে সব কি হয়ে যায় 0 হয়। তাহলে 145 রিমাইন্ডার থেকে গেছে, থাক 145 রিমাইন্ডার। তাহলে এখন চলো আমরা আগের মতন এখন লিখব যে হিয়ার এত রিমাইন্ডার। হ্যাঁ 0 না লাগলো 0 নিয়ে এসেছি তো না, ডিভাইড করে দেখছি তো 0 হয়, 0 দিয়ে মাল্টিপ্লাই করব। এবার 0 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে ওকে হিয়ার কত 145 is remainder in finding the square root, in finding the square root, in finding the square root by division method, square root by division method, square root, in finding the square root by the division method, তাহলে সব বি নাম্বারের অ্যানসারটা কি লিখতে হবে 6545। লিখে দিব না স্যার, হ্যাঁ বলো বাকিটা ওই ম্যাথটার মতোই হবে না লেখাটা? না একটু না চেঞ্জ হবে ওই আগের মতের মতন 6 নাম্বারের মতন। তাহলে স্যার ওরকমই হবে না? হ্যাঁ হ্যাঁ 6 নাম্বার মতন 6 আর আগের এক্সারসাইজ 6 এর মতন। তাহলে এখন দেখো এত ইজ হ্যাঁ ডিভিশন মেথড, সো এত ইজ not a perfect square number, ওকে। তাহলে এখন দেখো যে তাহলে নেক্সট পারফেক্ট স্কয়ার নাম্বার, নেক্সট পারফেক্ট স্কয়ার নাম্বার হবে তাহলে আমার 80 ছিল, তাহলে 80 প্লাস 1 ইনটু 80 প্লাস 1, তাহলে আমরা 81 আর 81 পেলাম, 81 ইনটু 81 মাল্টিপ্লাই করো 81 ইনটু 81 কত হয় দেখো, ওকে 81 ইনটু 81 আমরা পেলাম কত 5661, 5661। এটা কিন্তু আমাদের পারফেক্ট স্কয়ার নাম্বার 5 না 6561। তাহলে এইটা পারফেক্ট স্কয়ার নাম্বার কিন্তু আমার নাম্বার তো এটা, তাহলে আমরা কত অ্যাড করব, তাহলে এটা থেকে এটা মাইনাস করতে হবে at least 6561 minus 6545 equals to তাহলে 16 is to be added to এই যে নাম্বারটা এটাই সেই ডিফারেন্স, added to ডিফারেন্স এত 6545, কারণ এটার সাথে 16 প্লাস করলে আমরা এটা পাবো। দেন
the sum will be a perfect square number. Then the sum will be a perfect square number. তাহলে आंसर কি হলো 16 आंसर at least 16 এই 16 ऐड করলে আমরা এটা পারফেক্ট স্কয়ার পেয়ে যাব। তো ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত। ওকে।